বন্ধু কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা আমি আজকে চলে এসেছি উস্তে খেতে। তা উস্তে নিয়ে নেবো আর ভাজা করব। তা তুলে নিই, এই যেটা রয়েছে এই জায়গাটা রয়েছে, তা সব কটা উস্তে তুলে নিয়ে নিই। তো বন্ধুরা এই যে তিনটে উস্তে বড় বড় আর সব তো ছোটো ছোটো, তাই তিনটে দিয়ে ভাজা করব। আমি কিন্তু এই উস্তে তিনটে একদম কুচি কুচি করে কেটে নেবো। মোটা মোটা করে কাটলে কিন্তু বন্ধুরা তিতে লাগে, কুচি কুচি করে কাটবা তা তিতে লাগবে না। তা আমি কিন্তু বন্ধুরা কুচি কুচি করে কেটে নিছি, এই যে দেখতে পাচ্ছ একদম একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর কোড়া কোড়া করে মচমচি করে ভাজা করব। আর সাথে কিন্তু 4-5টা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে গেলাম, হেভি টেস্ট লাগে উস্তে ভাজা। তো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজও কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে। এবার এই দুটা পেঁয়াজ উস্তে ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা আমি কিন্তু কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার উস্তে আর পেঁয়াজ একসাথে দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 1 চামচ দিয়ে দেবো হলদি আর দিয়ে দেবো আধা চামচের মতন লবণ, দিয়ে ভালো করে মিলিয়ে নেবো। ঢাকবো না বন্ধুরা, ঢাকলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কড়কড়িটা হবে না। এরকম মেলাইয়ে ঝোলাইয়ে ধীরে ধীরে জাল দিতে হবে আর সুন্দর করে ভাজতে হবে। এই উস্তে ভাজাটা কার কার পছন্দ কমেন্ট করে জানাইও। আর নতুন যদি মানুষ হও সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর শেয়ার করবা, লাইক করবা। তো উস্তে ভাজা কিন্তু প্রায় প্রায় হয়ে গেছে লাল লাল। আর একটু 5-10 মিনিট রেখে আমি নামাই দেবো। তো বন্ধুরা উস্তে ভাজা কিন্তু একদম পুরো রেডি, 10 মিনিট হয়েও গেছে। আমি কিন্তু এবারে নামাই নেবো আর গরম গরম ভাত দিয়ে কিন্তু রেডি হয়ে গেছে, খাতে পারো। তো আজকের ব্লগ কিন্তু এদের সময় করতেছি, ফিরে দেখা হবে ফিরে ব্লগে। তো বাই বাই, টাটা।